শুভ সকাল। এখন বাজে 6:30। আমরা ট্রেনে উঠেছি। ভোর 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা উবের অটো ভাড়া করে। পুনে স্টেশনে এসে আমরা 6:30-এর ট্রেন ধরলাম। ট্রেন ছেড়ে দিল। জানলার দুই পাশের জানলায় আমরা দুজন বসেছিলাম, যাতে যেদিকে ভালো সিনারি আসবে তখন সেভাবে দেখতে পাবো বলে। তো আমরা নোলাভিনা স্টেশনে পৌঁছেও গেছি। চিক্কি বলে ওই আগ্রায় পেঠা যায়, লোনাভলা का চিক্কি প্রচুর চলে। বড় বড় আগ্রায় যে আমার পেঠা কিনে এইখানে। পুনে স্টেশনে নেমেই আমরা চলে এলাম ট্রাভেলার্স রিসর্টসে। সেখানে স্টেশনে নেমেই এইটাকে বুক করেছিলাম। বুক করে এসে পৌঁছে গেলাম। সামনে এই সাইকেলগুলো রাখা আছে, যে যেমন খুশি ব্যবহার করতে পারে। যথারীতি আমাদের ঘর পছন্দ হয়ে গেল। আমরা ঘরে পৌঁছে গেছি। এবার এই ঘরটা দেখছি, বাকি কথা তোমরা এখানেই শোনো। হ্যাঁ, ওইটা কি আছে? ওইটা এটা হচ্ছে কমন স্পেস। এখানে রুম আছে আলাদা। আর ওই যে হচ্ছে সুইমিং পুল। ওই যে সুইমিং পুল, সুন্দর এই যে এরিয়া। টেন্টেরও ব্যবস্থা আছে। এই যে টেন্ট আছে, এখানেও ঘর আছে, থাকার জায়গা। এখানে সুইমিং পুলের চারদিকে ব্যবস্থা। সিঁড়িগুলো সব কাঠের মনে হচ্ছে। ও হ্যাঁ, ডাইনিং এরিয়া, একটা বাথরুম করা মনে হয়, একটা বাথরুম। 8:30টায় আমরা হোটেলে পৌঁছে যাওয়ার পরে একটু টিফিন করে ফ্রেশ হয়ে একটা গাড়ি বুক করলাম, যেখানে 6টা সাইট সিন দেখাবে। 2500 টাকা নেব এরকম ঠিক করেছিল। তো সেই হিসাবে আমরা বেরিয়ে পড়লাম প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ম্যাপ্রো গার্ডেন বলে একটা জায়গায়, যেখানে পুরো অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফ্রুট জুস আছে, বিভিন্ন ধরনের চকলেট আছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কি দেখা গেছিলাম। কেশর পেস্তা কার্টুন বসে আছে। চকলেট, ও হোয়াইট চকলেট, ডার্ক চকলেট। এই চকলেট ফাজটা টেস্ট করতে পারো। কেন একজন দেখ জোকার সেজে বসে আছে। আর্টিফিশিয়াল ঝর্ণা। পদ্মগুলো কি সুন্দর লাগছে। পদ্মের কালার গুলো দেখো। সুন্দর লাগছে। শুধু যে শপিং সেন্টারটা নয়, দেখুন মানুষ ঘুরে বেড়াচ্ছে। কমপ্লিটলি অফ দ্য টেবিল, মানে বল দিয়ে ওই যেগুলোকে পুরো ফেলতে হবে নিচের দিকে। মানে টেবিলেও যদি উল্টে পড়ে যায় তাহলে হবে না, সব কটাকে ফেলে দিতে হবে। নিয়ে তাতে যে একটা পাবে, একটা তো গিফট হিসাবে যেটা চাইবো সেটা না ফেলতে পারো। তো 5টা গেমের দাম ₹150। হ্যাঁ, 150 টাকায় 6টা বল দেবে হয়তো, খুব জোর। 150 টাকায় একটা বল দেবে না, 6টা বল কি 5টা বল এরকম দেবে।
এখানে ধর্মেন্দ্রের বাংলো দেখালো, কিন্তু এত স্পিডে গাড়িটা চলে গেল তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না। পচ্চনেরটা দেখাবো। যে ডাইনোসর পার্ক, এখানে পুরো সামনে থেকে কিছু নেই দেখা। ম্যাপ্রো গার্ডেন আর ডাইনোসর পার্কে সেরকম কিছু আমাদের দেখার ছিল না বলে আমরা বেরিয়ে পড়লাম পাবনা ড্যাম দেখতে, যেখানে নেমে পড়েছি। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, বিভিন্ন রকমের ছবি তুলেছি, বোটিংও করেছি, সমস্ত কিছু ঘুরে তোমরাও দেখো, খুব ভালো লাগবে জায়গাটা। আর থেকে থেকেই বৃষ্টি পড়ছে, থেকে থেকেই রোদ উঠছে, ওয়েদারটা এত সুন্দর, মানে বৃষ্টি পড়ছে বলে বিরক্ত লাগছে না, সবুজটা প্রচণ্ড এনজয় করেছি। তোমরাও দেখতে থাকো। এই ড্যাম দেখো কত বড়, যেন মনে হচ্ছে সেই সমুদ্রের মতো, শুধু সমুদ্রে একটা ঢেউ থাকে, এখানে কেউ ঢেউ নেই। এপার থেকে ওপারটা কিছু দেখাই যাচ্ছে না। ওই দিকটা তো পাহাড়, ওই দিকটা দেখো কিছুই দেখাচ্ছে না, দুটো সাইডে দুটো শুধু পাহাড় দেখা যাচ্ছে। মানে এত সুন্দর লাগছিল না, তোমরা না এলে বুঝতে পারবে না। সময় করে তোমরা আসার চেষ্টা করো, খুব ভালো লাগছে। এটার সময় বৃষ্টি, একবার বৃষ্টি নামছে ঝরঝর করে, আবার থেমে যাচ্ছে, এই চলছে। ব্যাকওয়ার্ড ওয়াটার, ওখানটাতে যাবো সে প্ল্যান করছি। তার আগে ওপর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দারুণ লাগছে। এই ওয়াটারফল দেখতে দেখতে হঠাৎ করে এমনভাবে মেঘ আর তেমনি মুষলধারে বৃষ্টি নেমে গেল, ছাতা খুলেও কোনো সুরাহা পেলাম না, ছাতা পুরো উল্টে ভেঙে গেল। তিনজনেরই ছাতা প্রায় ভেঙে গেছে আমাদের। আর নিচে কোনো রকমে ফোনটাকে বাঁচিয়ে পুরো চুবড়ি হয়ে ভিজে নিচে নেমে এলাম। এখন প্রকৃতি দেখে কি মনে হচ্ছে, 10 মিনিট আগে মুষলধারে বৃষ্টি নেমেছে। এত জোর বৃষ্টি নেমেছিল, আমাকে দেখে বুঝতেই পারছো আমার মাথা ফাতা সমস্ত কিছু পুরো ভিজে কেমন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তার মধ্যে ওখান থেকে নেমে এসে তারপর আর একটা জায়গায় উঠছি, বাজে কেভসে। তো সেখানেও কিছু ভিডিও দেখেছি, আর খুব ভয় লাগছে ফোনটা নিয়ে, ফোনে জল ঢুকে যাওয়ার ভয় লাগছে আর কি। ওখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উঠে এখানে 25 টাকা, পা সব কাঁপছে এতগুলো ওঠার পরে। সমস্ত সাইট সিন দেখে চিকি কিনে নিয়ে আমরা যখন হোটেলে ফিরলাম তখন বাজে বিকেল 5:30। পুরো ভিজে যাওয়ার জন্য এসে সবাই মিলে চান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে। সেই টিফিন খেয়ে বেরিয়েছি, সারাদিন ঠিকমতো খাওয়াও হয়নি ঠান্ডার জন্য, প্রচণ্ড ঠান্ডাও ছিল। তারপর খাওয়া দাওয়া করার পরে ওখানে বিলিয়ার্ডস ছিল, দাবা ছিল, ব্যাডমিন্টন ছিল, এর অনেক ধরনের খেলাধুলা ছিল। তো সেই সব খেলাগুলো অরূপ আর বাবুন দুজন মিলে খেলছিল। আর আমি ঘরে চলে এসেছিলাম, জুতো ভিজে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে ঠিকঠাক মতো করে মিলে শুকোনোর জন্য, কেন পরের দিন আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। ভিজে জুতো পরে যাওয়াটা তো একটু প্রবলেম। তো আমরা রেস্ট নিচ্ছি, এখানে অরূপ ভিডিও করছে। এখানে সবুজ ভরা, দেখো এই বেগুনি ফুলগুলোকে দেখো কি সুন্দর লাগছে, আর চারিদিকে সবুজ। লোনাভালা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। আমাদের অটোর অপেক্ষা, এই অটোতে চাপবো এবার। এই অটো আসবে, আমাদের পুনে স্টেশন নিয়ে যাবে, তারপর আমাদের ওখানে 10:35 ট্রেন। চলো।